নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি দুধ চিতই পিঠে। তবে এই দুধ চিতই পিঠেটা আমি একদম অন্যরকমভাবে বানাচ্ছি। আজকে আমি এই দুধ চিতই পিঠেটা বানাবো আপ্পা মেকারে। সাধারণত আমরা কিন্তু চিতই পিঠে সরাতেই বানিয়ে থাকি, কিন্তু আজকে আমি বানাতে চলেছি আপ্পা মেকারে। তাহলে চলুন এই নতুন ধরনের কিভাবে বানাচ্ছি দুধ চিতই পিঠেটা সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে পিঠেগুলো কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় বাটির 1 বাটি আতপ চাল, আর এখানে নিয়ে নিয়েছি ছোট বাটির 1 বাটি সেন্টেড গোবিন্দভোগ চাল। আপনারা একরকম চালও ব্যবহার করতে পারেন, তবে এখানে সেন্টটা যাতে একটু ভালো হয় সেজন্য এখানে আমি সেন্টেড গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। এই দু রকমের চালকেই আমি কিন্তু 2-3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে ছেঁকে নিয়েছি, দিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার অপর দিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল আর আতপ চাল। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ জল, দিয়ে একটা স্মুথ পেস্ট আমি কিন্তু এখানে তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন এই বাটির হাফ বাটি কিন্তু নারকেল কোড়া। এর মধ্যে আমি ব্যবহার করছি অল্প পরিমাণ নুন। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এখানে নারকেল কোড়াটা ব্যবহার করলে কিন্তু চিতই পিঠের স্বাদটা খুব ভালো হবে, সেজন্য আমি নারকেল কোড়াটা এখানে ব্যবহার করেছি। আর যেহেতু ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে সেজন্য কিন্তু এখানে আমি অল্প পরিমাণে একটু জল ব্যবহার করলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু ব্যাটারটার ঘনত্ব একদম পারফেক্ট হয়েছে। দেখুন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ঘনত্বটা। এরকমই কিন্তু ঘনত্বটা হবে, বেশি পাতলা এখানে করিনি, একটু ঘন করেছি। ঠিক এরকমই কিন্তু তৈরি করতে হবে ব্যাটারটা। এখানে রেসিপিটা বানানোর জন্য আমি আপ্পা মেকার ব্যবহার করছি। এখানে কিন্তু আমি চিতই পিঠাটা আপ্পা মেকারেই তৈরি করছি, সরাতে তৈরি করছি না। এবার এই আপ্পা মেকারের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু একটা ব্রাশের সাহায্যে এখানে আমি ব্রাশ করে নেব। এইভাবে একবার অবশ্যই চিতই পিঠে কিন্তু বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত ফেসবুকে নবান্নের সমাহার পেজটাকে ফলো করেননি অবশ্যই কিন্তু ফলো করে দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউবে পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। দেখুন এবার ভালো করে ব্রাশ করে নেওয়ার পর আমি কিন্তু যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু প্রত্যেকটাতে আমি দিয়ে নেব। দিয়ে দেওয়া হয়ে গেলে সমস্তটা আমি একসাথে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটার মধ্যে কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আপ্পা মেকারটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে আমি টোটাল 4 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। একদম মিডিয়াম ফ্লেমে এটাকে করব। 4 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে এলাম এখানে আমি 4 মিনিট পর। এবার আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি এটাকে একটু আস্তে আস্তে করে তুলে নেব। দেখুন এইগুলোকে আমি তুলে নিচ্ছি এক এক করে পাত্রের মধ্যে, দিয়ে একই রকম ভাবে কিন্তু আমি বাকিগুলোও করে নেব। আর কত সুন্দরভাবে দেখুন উঠে যাচ্ছে, কি দুর্দান্ত হয়েছে দেখতে। দেখুন সহজেই কিন্তু এগুলো উঠে যাচ্ছে। এই একই রকম ভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি, দিয়ে আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি। প্রত্যেকটা আমার বানানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে, কতটা জালিদার হয়েছে, আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। এবার অপর দিকে দেখুন আমি একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে কিন্তু 1/2 লিটার দুধকে জাল হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো এলাচ। এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি পাতলা খেজুরের গুড়। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি গুড়টা ব্যবহার করেছি, যেহেতু শীতকাল সেজন্য এখানে গুড়ের ব্যবহার করলাম। এবার ভালো করে কিন্তু এই গুড়টাকে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি যে পিঠেগুলো আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই পিঠেগুলো কিন্তু এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
এক এক করে প্রত্যেকটা পিঠে আমি দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে এটাকে 1 থেকে 1.5 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপর কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু এখানে আমার দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটু আমি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপর কিন্তু এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 1 থেকে 1.5 ঘন্টা পর আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি। ফিরে এলাম। এখানে আমি 1.5 ঘন্টা পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এই চিতই পিঠেগুলো একদম ফুলে উঠেছে, কতটা সুন্দর দেখতে লাগছে। এবার আমি কিন্তু এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। 1-1.5 ঘন্টা দুধের মধ্যে রেখে দেওয়ার জন্য খুব সুন্দরভাবে কিন্তু চিতই পিঠেগুলোর মধ্যে ভালোভাবে দুধটা ঢুকে গেছে, সেজন্য আরও ডাবলভাবে ফুলে উঠেছে। কতটা সুন্দর দেখতে লাগছে। রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।